সবাই একটা ক্লিপিং দিন। প্রোগ্রাম যে কারণ মহিলারাই যেটা পারে সেটা পুরুষেরাও পারে না, এবং আমাদের হিউম্যান রাইটস নিয়ে যখন আমরা কাজ করি, প্রতিনিয়ত যখন কোনো সমস্যা হয়, আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, আমরা সেই কমপ্লেন নেওয়ার পরে সেই মানুষটির জন্য ছুটে যাই। হয়তো কোনো নারীর উপরে নির্যাতিত হচ্ছে, কোনো পুরুষের উপরে হয়তো নির্যাতন হচ্ছে, কোনো মা বাবার উপরে হয়তো, যখনই হয়েছে আমাদের কাছে এসছে, আমরা যখনই গেছি, আমাদের ক্ষমতা পাওয়ার ভেদ করে বেডরুম, বাথরুম বা রান্নাঘর অব্দি পৌঁছে যাওয়া যে মানুষটার উপরে আইনতভাবে সুবিধা পায় তারা হচ্ছে মহিলা। সেই জন্য সংগঠনের পক্ষ থেকে সর্ব কাজের পক্ষেই মহিলাদের অপরিসীম। সেই এমন এক মহিলা যার দীর্ঘদিনের লড়াই সুবাদে আজ তিনি সাংগঠনিক নেত্রী, মানুষের জন্য কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। সেই মাননীয় সেলিম মুখার্জিকে কিছু বলবার জন্য অনুরোধ করব। First of all, I would like to thank the member of CPTR, Indian Human Rights Northeast Committee, for inviting me in this program. Arranging this program is on women power. So I myself, being a woman, I would like to tell everyone that you should emphasize more on education that empowers the women is the education. So education is the most important weapon for a woman, I feel personally, because it lets you know what is your right. And once the women is educated, the women itself is not educated, whole family, whole society, and develops the nation. So I study and also to become independent. Democratic Recruitment India একটি সংগঠন, কিন্তু দীর্ঘদিন ধরে এই সংগঠনে থাকতে থাকতে এখন আমরা যেই সংগঠনে যারা মেম্বাররা আছি তারা মনে করি এটা একটা আমাদের পরিবার, সিপিডিআর পরিবার। এটা অল ইন্ডিয়া বেসিসে আমাদের সংগঠন রয়েছে।
আজ ওমেন পাওয়ার নিয়ে কিছু কথা বলতে আসা হয়েছে। এখানে সবাই বলেছেন, পুলিশ অফিসারও বলেছেন, ডাক্তারবাবু বলেছেন। ডাক্তারবাবু খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা বলেছেন, সেগুলো নিয়ে পরে আসছি। নারী শক্তি হলো নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা এবং আত্মবিশ্বাসের প্রতীক, যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয়তা, অবদানকে সম্মান ও উদযাপন করে। এটি নারীর সুপ্ত একটা সাহস এবং সামাজিক অর্থনৈতিক স্বাধীনতাকে তুলে ধরে। নারী শক্তি বলতে বোঝায় নারীকে কেবলমাত্র যত্নশীল নন, বরঞ্চ তার সৃজনশীল সিদ্ধান্ত এবং নারীরা নিজেরাই যেন সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্য কাউকে প্রয়োজন হয় না। কারণ এটা আমরা মনে করি যে সমস্ত নারী যে আমাদের পরিবার থেকে বাধা দিচ্ছে কিংবা আশেপাশের লোক আমাদেরকে বাধা দিচ্ছে কাজ করার জন্য, কিন্তু সত্যি যদি আমরা চিন্তা করি, কোনো মানুষ শুধু নারী বলে না, নারী পুরুষ সবাই যদি মনে করি যে আমরা এই কাজটা করব, কারোর ক্ষমতা নেই যদি সেই কাজটা সঠিক হয়। এবং অনেক নারী আছেন, আমি শুধু নারী বলবো না, আজকে নারী পুরুষ সমানভাবে আমরা যদি আমরা ঠিক স্বাধীনতাটাকে স্বাধীনভাবে যদি সুন্দরভাবে যদি আমরা সেটাকে ব্যবহার করি তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু স্বাধীনতার নামে আমরা যদি স্বেচ্ছাচারিতা করি, যেখানে স্বেচ্ছাচারিতা হয় সেখানেই কিন্তু বাধাটা বেশি আসে। কিন্তু উনি কাস্টমসে চাকরি করে, হঠাৎ করে কোনোদিন আমরা মনে করি যে আমরা যদি বেশি অ্যালকোহল নেই তাহলে আমাদের ক্যান্সার আসে, বেশি স্মোকিং করলে ক্যান্সার আসে, হ্যাঁ এসব আমরা ভাবি। তো কিন্তু আমার দাদা কিচ্ছু খেত না, ওর ক্যান্সার আসলো মাত্র 40 ইয়ার্স ওল্ডে। ও কোনোদিন কোনো সিমটমই ছিল না, হঠাৎ করে অসুস্থ হলো, ব্যথা করছিল, ভেলোরে গেল, ব্যাঙ্গালোরে, তো ওনার ক্যান্সার হয়েছে। তো আমরা যে বলবো তো কিচ্ছু খাইনি, কেন ক্যান্সার হলো? তো আমরা মেইন না আমাদের খাবার দাবারের উপর আমরা খেয়াল রাখি না, আমরা কি খাচ্ছি সারা দিনে। তারপরে আমার কাছে আমার একটা কমিউনিটি আসলো, আমাকে অফার করলো যে আমারও অনেক শারীরিক প্রবলেম ছিল, ব্যথা ছিল। আমরা হাউস ওয়াইফ, সিজারি করার পরে কোমরে ব্যথা, পেটে ব্যথা, এগুলো ব্যথা হতেই থাকে। তারপর ডেইলিকার কাজ, দৌড়াদৌড়ি, এসবে তো প্রবলেম শরীরে অনেক আছে। তারপর আমাকে যখন বললো যে এখানে আসলে তোমার হেলথ ঠিক করার সাথে সাথে তুমি মানুষকে হেল্প করতে পারবে। আপনারা এখানে এতক্ষণ ধরে বসে আছেন, আপনাদের যদি শরীর অসুস্থ থাকতো তাহলে আপনাদের কিন্তু এখানে বসতে ভালো লাগতো না। তো স্বাস্থ্যের উপরে আমরা এই করে কাজ, মানে ব্যথার জন্য হামাগুড়ি দিয়ে আমার ক্লাসে আসছিল। প্রতিনিয়ত সমাজের জন্য কাজ করে চলেছে, যেটা আমরা ভাবি যে হ্যালো is an important thing which every woman should impart. So education, if you become educated, women itself empowered হয়ে যাবে। আর সেকেন্ড পিলার যেটা আছে সেটা আমি বলতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, এটাও হওয়ার খুব জরুরি আছে। এটাই বলি যে আপনারা সবাই এডুকেশনের মধ্যে আর প্রায় যদি আমাদের শিল্পা ম্যাম যেমন এরকম বহু ম্যাম, এই মানুষগুলোর জন্য একটু ঝরে একটু একটু হাত তালি দিন, কারণ এই মানুষগুলোই কিন্তু আমাদের নিদর্শন, এনারাই কিন্তু সমাজের জন্য কিন্তু সবসময় কাজ করে চলেছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমাকে এখানে দুটো কথা বলার জন্য আমি এটাই মনে করছি যে আমি অপরচুনিটি পাচ্ছি কিছু বলার জন্য। এবং আজকে যেই বিষয়ে সেটাকে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমার এর আগে আমাদের ডাক্তারবাবু প্রায় পুরো তাও 2-4টা কথা আমি বলছি। উমেন এম্পাওয়ারমেন্ট, আমরা আজকে আমাদের সমাজে এই নারী আমরা তাদের বাড়ির 4 দেওয়ালে বা সংসারের মধ্যে তাদেরকে আটকে রাখতে পারি না। আজকে আমাদের সমাজ যেভাবে এগিয়ে চলেছে, এই নারী শক্তি আজকের থেকে যদি আমরা স্বাধীনতার সময়ের দিকে দেখি, তখন আমাদের সমাজে নারীদের যে অবস্থা ছিল
আজকে তার থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে যদি আমরা দেখি, নারীরা বিভিন্ন জায়গায় আজকে আছেন। আজকে আমাদের দেশের है सिलीगुड़ी बार काउंसिल के, मैं उनको मंच पे बुलाने का आह्वान करूंगा। आप प्लीज मेडल लिए इंडिया के लिए एंड ही रन्स फॉर द कंट्री एंड ही हैज अ विजन दैट कि आज के यूथ प्रोग्रेस होना चाहिए। तो मैं ये चाहता हूँ कि सर को थोड़ा सा आप लोग सम्मानित कर दें प्लीज। I am Santosh Chauhan from West Sikkim and as a state vice president, so जो जिम्मेवारी हम लिए हैं, अभी तक तो सोशल वर्क सोशल एक्टिविस्ट तो हूँ स्टेट में किया हूँ, लेकिन अभी ये मौका मिल गया कि आप लोगों के साथ जुड़ के देश भर के लिए एक मतलब ऑल इंडिया लेवल में हम काम करने के लिए मौके मिले, इसलिए लोगों के साथ मिलकर काम करने में आगे थोड़ा खुशी भी मिल रहा है, क्योंकि हम लोग अभी बाहर मतलब एक छोटा सा स्टेट में था, लेकिन अब हम लोगों को एक प्लेटफॉर्म मिल गया है कि मतलब ऑल इंडिया लेवल में हम लोग को काम करने का मौका मिल गया। ভারতবর্ষের নানা প্রান্তে আমাকে ছুটে যেতে হয়, সবসময় বাইরে বাইরেই থাকি। আজকে এখানে, কালকে দিল্লি, কালকে পাঞ্জাব, তো কোনো সময় বোম্বে, তো কোনো সময় হরিয়ানা, যেখানে খুশি, যেখানে যেখানে আমার বিজনেস চলে। তারপরেও জীবনে কোনো সময় স্বপ্ন দেখেছিলাম যে পৃথিবীর বুকে এসছি, খালি হাতে এসছি, খালি হাতে চলে যাব। কিছু রেখে যেতে হয় সমাজের জন্য। যে কিছুক্ষণ আগে আমাদের যিনি গেস্ট অফ অনার, তিনিও কিন্তু বলেছে যে সমাজের জন্য কিছু করতে হয়, মানুষের ভেতর থেকে আসে। এবং আমাদের সিকিমের প্রেসিডেন্টও কিন্তু আপনাদের সবার সামনে এই কথাটাও বলেছে যে সমাজের জন্য কিছু করতে হয়। তা প্রত্যেকটা মানুষেরই যেরকম স্বপ্ন থাকে সমাজের জন্য করার, এরকম এক স্বপ্ন দেখেছিলাম আমি যে বন্ধু কৌশিক এখানে বসে আছে। আমরা দীর্ঘদিন ধরে মানবাধিকার করেছি, আমাদের শিলিগুড়িতে প্রচুর প্রোগ্রাম করেছি, একটা টাইমে বহু বড় বড় প্রোগ্রাম করেছি। আজকে शक्ति क्या है, ये सबसे बड़ा बात है। आज हमारे यहाँ आने का सबसे बड़ा मकसद ही यही है कि हमारे यहाँ पे माताएं हैं, बहनें हैं, सभी लोग आए हुए हैं यहाँ पे। तो आज हमारे लिए इनका ही दिन है, तो आज इनका ही दिन को हम सेलिब्रेट कर रहे हैं। और तो इसके लिए मेरे पास कोई शब्द नहीं है, क्योंकि ऊपर वाले ने एक ही चीज बोला है और एक ही चीज दे दिया है, वो जमीन जो होता है वो लेडीज के पास ही होता है। जो एक इंसान को the only way to give women's empowerment is like first educate the children's. Now, first it should start from home. So I would like to say that education empowered and foremost and very important. First of all, I'm not so fluent with English also. हिंदी पहली बात, जितने भी यहाँ पे है मैं संजय भ्रात होगी, आई एम एन इंटरनेशनल बॉडी बिल्डर। उसके बाद मैंने सिक्किम में एक फिटनेस रेगुलेशन के द्वारा अभी तक सिक्किम में 15 जिम मैंने डोनेट किया है, वो ड्रग्स फ्री सिक्किम बनाने के लिए। एंड उसमें आपका जब सिक्किम में फ्लड आया था, फ्लड में भी 10 तो लैंड मैंने दिया था। जैसे आपका सिक्किम में आपको मालूम ही होगा, आई थिंक बिफोर लास्ट ईयर बहुत बड़ा बाढ़ी आया था, उस टाइम लैंड दिया था। तो ये सब चीज़ बहुत साल पहले से कर रहा हूँ। तो हाल ही में अभी मैंने सिक्किम में जो ओलंपिक शूटिंग आप लोगों को मालूम होगा, जिसमें आपका इंडिया से बहुत मेडल है ओलंपिक्स में, लाइक मानू भाकर, बहुत सारा चीज़, तो मैंने ही सिक्किम में लाके उसको स्टार्ट किया। अभी मेरा वहाँ पे एकेडमी भी है। सो ऐसा बहुत सारा चीज़ है जो हम लोग अभी कर रहे हैं। बेसिकली मैंने ड्रग्स फ्री सिक्किम के लिए बहुत सारा काम किया है। सो मैं चाहता हूँ जो अभी यहाँ पे भले ही हम लोग मैं आज यहाँ पे अभी जस्ट आया हूँ, ट्रैवल करके आया हूँ, तो आप लोगों के साथ उतना मेरा अभी परिचय भी नहीं है। सो फिर भी मैं ये कहना चाहता हूँ कि आज तक जो भी हमने काम किया है, यूथ के लिए किया है, सोसाइटी के लिए किया है, लाइफ में जैसे मेरा यहाँ पे चाइल्डहुड फ्रेंड हेमंत, इनका और मेरा बहुत ही पुराना हम लोगों का फ्रेंडशिप है। सो आज हम लोग सोच रहे हैं कि अपने लिए तो बहुत जी लिए, सोसाइटी के लिए क्या करेंगे। सो मेरा यही एक इच्छा है कि सिलीगुड़ी में भी आके कुछ हम यहाँ के लिए भी करें। सो दैट्स वाई हम लोग सोच रहे हैं कि यहाँ पे भी एक
शूटिंग एकेडमी एस्टेब्लिश किया जाए ताकि यहाँ पे भी बहुत सारे बच्चों को, क्योंकि बच्चों को अपॉर्चुनिटीज और बच्चे को एक प्लेटफॉर्म देना बहुत ज़रूरी है। जब तक प्लेटफॉर्म नहीं मिलेगा तब तक कोई भी आगे नहीं जाएगा। सो आप लोगों के साथ मुलाकात हुआ, धीरे धीरे आप लोगों के साथ इंडिविजुअली हम लोग जान पहचान में आएंगे। यहाँ पे बहुत सारे भाई लोग हैं, सबके साथ यहाँ पे जो अभी एंकर में सारे एवरीवन यहाँ पे मैं उनको बहुत पहले से जानता हूँ। सो फिर आने टाइम में हम सब एक साथ काम करेंगे। लेट्स वर्क फॉर द सोसाइटी एंड गुड फॉर द सोसाइटी। थैंक यू सो मच। আজকে সিপিডিআর আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, সম্মানিত এবং অভিভূত। যারা প্রতীক, সেই পুলিশদেরকে স্বাস্থ্য ভালো রাখাটা আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। আর পুলিশের সাথে আমরা নিজেদেরকে খুব একাত্ম মনে করি। কেন? আপনারা হচ্ছেন সমাজের ডাক্তার আর আমরা হচ্ছি মানুষের শরীরের পুলিশ। আর মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অধিকার বজায় রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই আমরাও মানবাধিকার কর্মী একদিক থেকে। আমি আপনারা যারা আপনাদের কমিটি মেম্বার্স রয়েছেন, কলকাতা থেকে যারা এসছেন, শুনে আমার খুব ভালো লাগলো যে আপনাদের